দীর্ঘ ৩৫ বছর পরে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। ১৯৯১ সালের পর এবারই প্রথমবারের মতো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ৯১ সালে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি একজন রাষ্ট্রপতি প্রার্থী দিয়েছিলেন এবং তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ তাদের একজন প্রার্থী দিয়েছিলেন। সেই নির্বাচনে বিএনপির যিনি প্রার্থী ছিলেন তিনি ১৭২ ভোট পেয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন তিনি ৯২ ভোট পেয়ে সেই নির্বাচনে পরাজিত হয়েছিলেন। দীর্ঘ ৩৫ বছর পরে ২০২৬ সালের ২০ আগস্ট আবারও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারি দল বিএনপি এবং জাতীয় সংসদের বিরোধী দল জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী দিচ্ছে। জামাত জোট ইতিমধ্যে তাদের প্রার্থী হিসেবে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদকে মনোনয়ন দিয়েছে। তবে এখন পর্যন্ত বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করেনি, যদিও বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে ২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন যে জোট রয়েছে তারা ২১০টি আসন পেয়ে সরকার গঠন করে, আর জামাত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তারা ৭৭টি আসন পায়। যদিও এই নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে এমপিদের ভোট দেওয়ার সুযোগ নেই। বিএনপির যে ২১০ জন সংসদ সদস্য রয়েছেন তাদেরকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি যাকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দেবেন তাকেই ভোট দিতে হবে। দর্শক, সর্বশেষ ১৯৯১ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রপতি পদে, সেখানে আব্দুর রহমান বিশ্বাস বিএনপির প্রার্থী ছিলেন, তিনি পেয়েছিলেন ১৭২ ভোট, আর আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী, তিনি পেয়েছিলেন ৯২ ভোট। দর্শক, গতকালকেও আমি এই বিষয়টি নিয়ে বিভিন্ন আইনজীবী এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেমনটি জানিয়েছেন যে বিরোধী জোটের যিনি প্রার্থী রয়েছেন তার জয় পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সরকারি দলের সংসদ সদস্যরা বিরোধী দলের যিনি প্রার্থী থাকবেন তাকে ভোট দিতে পারবেন না। বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আসলে ভোট দিতে পারেন না। যদি কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট প্রদান করেন সেক্ষেত্রে তার সংসদ সদস্য পদ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। যদিও জুলাই সনদ এবং বিএনপির যে ৩১ দফা রয়েছে সেটি বাস্তবায়ন হলে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েও ভোট দিতে পারবেন। শুধুমাত্র সরকার পরিবর্তন এবং অর্থ বিল ব্যতীত অন্যান্য বিষয়ে সরকার দলীয় এমপি কিংবা বিরোধী দলীয় এমপি তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েও ভোট দিতে পারবেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে পরবর্তী আপডেট পেতে ট্রিবিউন ডিজিটালের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।